শিক্ষার্থীরা, তোমাদের আজকে টিউটোরিয়ালে স্বাগতম। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে ভেক্টর নিয়ে। আমাদের স্ক্রিনে একটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটি হচ্ছে, চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তার একটি সামান্তরিক হয়। এই সমস্যাটিকে আমাদেরকে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজটি হচ্ছে গ্রাফ দাঁড় করানো। অর্থাৎ আমরা একটা গ্রাফ দাঁড় করাবো ভেক্টর পদ্ধতিতে। যদি আমরা আমাদের গ্রাফটি যদি এঁকে নিই, বলা আছে যে একটি চতুর্ভুজের কর্ণদ্বয়, তাহলে আমাদেরকে একটা চতুর্ভুজ আঁকতে হবে। আমরা একটা চতুর্ভুজ এঁকে নিলাম এবং তাদের চতুর্ভুজটির কর্ণ অঙ্কন করব। তাহলে আমরা মনে করি আমাদের চতুর্ভুজটি হচ্ছে এ বি সি ডি এবং কর্ণ হচ্ছে এসি ও বিডি, কর্ণদ্বয় পরস্পরকে অভিদ্রুতে ছেদ করে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা ভেক্টর চিহ্ন প্রয়োগ করব। এখন ভেক্টর চিহ্ন যদি দেই, তাহলে আমরা একটা চিহ্ন দিলাম এবি এর দিকে, আরেকটা দিলাম এডি এর দিকে। এখন যেহেতু আমাদেরকে সামান্তরিক প্রমাণ করতে হবে, তাহলে আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল। তাহলে আমাদের একটা ভেক্টর যদি এডি এর দিকে পড়ে, আরেকটা ভেক্টর পড়বে বিসি এর দিকে, কারণ এডি ও বিসি পরস্পর সমান্তরাল এবং সমান হওয়ার কথা, এবং এবি এর সমান্তরাল ডিসি হওয়ার কথা, কারণ সামান্তরিকের সঙ্গে সেটাই বলে যে ডিসি এর দিকে একটা ভেক্টর দিব। এখন আমরা যদি আমাদের ত্রিভুজ যদি কল্পনা করি, যেমন আমাদের ভেক্টরটি যাচ্ছে এবি থেকে বিসি এর দিকে, তাহলে আমরা জানি ত্রিভুজের তৃতীয় বাহুটি তার লব্ধি সূচিত করে। আমরা ধরলাম এসি কর্ণটি হচ্ছে এবিসি ত্রিভুজের লব্ধি, তাহলে আমাদের একটা ভেক্টর পড়বে এদিকে। আবার আমরা যদি এবিডি ত্রিভুজ কল্পনা করি, তাহলে আমাদের একটা ভেক্টর যাচ্ছে এডি এর দিকে, আরেকটা ভেক্টর যাচ্ছে এবি এর দিকে। তাহলে আমরা যদি এ ভেক্টরটিকে যদি এদিকে দিই, অর্থাৎ বিডি এর দিকে দিই, তাহলে দেখো এবি এর দিকে ভেক্টর আসছে, বিডি এর দিকে গেছে এবং তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে গেছে। তুমি যেভাবেই কল্পনা করো না কেন, অর্থাৎ যেভাবে তুমি মিলানোর চেষ্টা করো না কেন, অবশ্যই এখানে ত্রিভুজ বিধি মেনে চলবে। তাহলে ভেক্টর চিহ্নটা অর্থাৎ দিকটা এমনভাবে বসাতে হবে যাতে ত্রিভুজ বিধি মেনে চলে। শুধু এক জায়গায় মানতে হবে না, প্রতিটি, যেমন আমাদের এই চতুর্ভুজের চারটি ত্রিভুজ আছে, 1 2 3 4। এই চারটি ত্রিভুজই আমাদেরকে ভেক্টর বিধিটা মেনে চলতে হবে। ত্রিভুজ আসলে আরো আছে, চারটি না। তারপর আমরা যদি ধরি এবিসি একটি ত্রিভুজ, এটি হবে, আবার এডিসি একটি ত্রিভুজ, আবার বিডিসি একটি ত্রিভুজ, আবার এবিডি একটি ত্রিভুজ। টোটাল 8টা ত্রিভুজ এখানে আছে। 8টা ত্রিভুজই ভেক্টর বিধি মেনে চলতে হবে। তাহলে আমাদের ভেক্টর চিহ্ন দেওয়া শেষ। এখন আমরা বিশেষ নির্বাচনটা লিখব। বিশেষ নির্বাচন। মনে করি এবি সিডি একটি চতুর্ভুজ। এসি ও বিডি তার দুটি কর্ণ। এখন আমাদেরকে বলা হয়েছে যে সমদ্বিখণ্ডিত হয় কর্ণদ্বয় পরস্পরকে। তাহলে যদি
নাম্বার এও সমান ওসি হয় বা বিও সমান ওডি হয়, তবে প্রমাণ করতে হবে যে এবি সিডি একটি সমান্তরাল। তাহলে আমাদের বিশেষ নির্বাচনটা হচ্ছে আমাদের চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত দিতে করে, সমান দুভাগে ভাগ করে, তবে আমাদেরকে প্রমাণ করতে হবে এবিসিডি একটি সমান্তরাল। ভেক্টর পদ্ধতিতে যে কোনো সমস্যাকে যদি প্রমাণ করতে হয়, প্রথম আসবে ভেক্টর চিহ্ন প্রয়োগ করা এবং ত্রিভুজ বিধি দিয়ে আসলে সকল সমস্যাগুলো সমাধান করা যায়। কারণ আমরা জানি ভেক্টরের মধ্যে দুটি ত্রিভুজ সবচেয়ে বহুল ব্যবহৃত, একটা হচ্ছে ত্রিভুজ বিধি, একটা হচ্ছে সামান্তরিক বিধি। সামান্তরিক বিধি আসলে ত্রিভুজ বিধি থেকেই প্রমাণিত হয়। তাহলে আমাদের সামান্তরিক বিধিতে যাওয়ার কোনো দরকার নেই, আমরা ত্রিভুজ বিধি দিয়ে যে কোনো, অর্থাৎ ত্রিভুজের যৌগের বিধি দিয়ে যে কোনো সমস্যাকে আমরা সমাধান করতে পারি। এখন আমরা যদি ভেক্টর যৌগের ত্রিভুজ বিধি দিয়ে যদি আমাদের এই সমস্যাটিকে সমাধান করি, তাহলে হবে প্রমাণ। আমাদের এখানে আমরা চাইলে এ ত্রিভুজ এবং এ ত্রিভুজকে নিয়ে কাজ করতে পারি, চাইলে এ ত্রিভুজ এবং এ ত্রিভুজ নিয়ে কাজ করতে পারি। তাহলে আমরা যদি উপর এবং নিচ এই দুটি ত্রিভুজ নিয়ে কাজ করি, তাহলে আমাদের নিচের ত্রিভুজটার নাম হচ্ছে, অর্থাৎ এই ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ এ ও বি ও। আচ্ছা, আমরা এ ও বি এর কাজটা যদি আগে শেষ করি, ত্রিভুজ এ ও বি এ ভেক্টর যৌগের ত্রিভুজ বিধি হতে পারে আমি যদি ত্রিভুজটাকে যদি একটু বাইরে যদি এঁকে দেখাই তোমাদেরকে, আমাদের একটা ভেক্টর যাচ্ছে এ বি এর দিকে, একটা ভেক্টর যাচ্ছে বি এর দিকে এবং এ ওটা যাচ্ছে বিপরীত ক্রমে। তাহলে এটি হচ্ছে আমাদের লব্ধি, এ ওটা হচ্ছে আমাদের লব্ধি। এখন আমরা যদি ত্রিভুজ বিধিটা প্রয়োগ করি, তাহলে হবে এ ও সমান এ বি প্লাস বি। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে এটি একটি সমান্তরিক। তাহলে সমান্তরিক দেখানোর জন্য আমাদেরকে দেখাতে হবে বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। এটি দেখাতে পারলে মোটামুটি আমাদের প্রমাণ শেষ হয়ে যাবে। তাহলে আমরা যদি পক্ষান্তর করি, এখানে বা এখন আমরা এও সমান লিখতে পারি হাফ অফ এসি। কারণ এখানে বলা ছিল আমাদের বিশেষ নির্বাচন আমরা বলেছিলাম এ আর ওসিটা সমান। তাহলে সমান যদি হয় অবশ্যই এওটা হচ্ছে হাফ অফ এসি এর সমান, হাফ অফ এসি, বিওটা হবে হাফ অফ বি। এটাকে আমরা এক নং নামকরণ করলাম। আবার এখন আমরা ত্রিভুজ উপরের ত্রিভুজটি নিব, অর্থাৎ এই ত্রিভুজটি নিব আমরা। এটার নাম হচ্ছে ত্রিভুজ ও সি ডি এ ভেক্টর যৌগের ত্রিভুজ বিধি অনুযায়ী
এখন আমরা যদি আবার ত্রিভুজটাকে যদি আঁকি, আমাদের একটা ভেক্টর যাচ্ছে এদিকে, একটা ভেক্টর যাচ্ছে এদিকে এবং এটি যাচ্ছে বিপরীতভাবে, তাহলে আমাদের ওসিটা হচ্ছে লব্ধি। তাহলে ওসি ইজ ইকুয়াল টু ওডি প্লাস ডিসি। আমরা যদি একটু পক্ষান্তর করি, বা আমরা ওসি সমান লিখতে পারি হাফ অফ এসি, কারণ ওসিটা হচ্ছে এসি এর অর্ধেক, হাফ অফ এসি প্লাস আমরা ওডি সমান লিখতে পারি হাফ অফ বিডি। এটিকে আমরা 2 নং নামকরণ করব। দেখো আমরা 1 আর 2 তে যদি একটু লক্ষ্য করি, একে এবি এর মান যা, অর্থাৎ এবি এর মান হচ্ছে এটি এবং ডিসি এর মান হচ্ছে এটি, তাহলে 1 নং ও 2 নং হতে পাই এবি এবং ডিসি সমান। 1 নং ও 2 নং হতে এবি সমান ডিসি। তাহলে আমরা সামান্তরিকের যে শর্ত আছে, সামান্তরিক হতে হলে অবশ্যই বিপরীত বাহুদ্বয় সমান হতে হবে এবং সমান্তরাল হতে হবে। এখন আমরা এখানে সমান প্রমাণ করেছি, কিন্তু সমান্তরাল এখনো প্রমাণ করা হয়নি। এখন আমরা যদি সমান্তরাল প্রমাণ করতে যাই, শিক্ষার্থীরা আমার ভেক্টরের প্রথম বা এর পূর্বের যে টিউটোরিয়াল ছিল তাতে আমি বলেছিলাম যে একটা ধারক রেখার দুটি বৈশিষ্ট্য থাকে, যে ধারক রেখা একই হতে পারে বা সমান্তরাল হতে পারে। দুটি অশূন্য ভেক্টরের ধারক রেখা সবসময় সমান্তরাল হয়, আর দুটি শূন্য ভেক্টরের ধারক রেখা সবসময় একই হয়। তাহলে আমাদের এখানে যে দুটি ভেক্টর আছে তাদের ধারক রেখা অশূন্য, যেহেতু এবি ও ডিসি এর ধারক রেখা এবি ও ডিসি ভেক্টর দুটি অশূন্য ভেক্টর, সুতরাং এবি ও ডিসি এর ধারক রেখা পরস্পর সমান্তরাল। তাহলে আমরা আমাদের দ্বিতীয় স্টেপে প্রমাণ করেছি যে প্রথম স্টেপে আমরা দেখিয়েছি যে ভেক্টর অর্থাৎ সামান্তরিকের বিপরীত বাহু দুটি সমান, এবং দ্বিতীয় স্টেপে আমরা দেখিয়েছি যে যেহেতু তাদের ভেক্টর দুটি অশূন্য ভেক্টর, সুতরাং তাদের ধারক রেখা সমান্তরাল। সুতরাং এবি ও ডিসি চতুর্ভুজের দুটি রেখা পরস্পর সমান ও সমান্তরাল। আমরা একইভাবে অনুরূপভাবে আমরা দেখাতে পারতাম, অনুরূপভাবে দেখানো যায় যে এডি ও বিসি ভেক্টর দ্বয় পরস্পর সমান ও সমান্তরাল।
তাহলে আমরা বলতে পারি যে আমাদের এবিসিডি হচ্ছে সামান্তরিক। সুতরাং তাহলে শিক্ষার্থীরা প্রথমে ভেক্টরের সাহায্যে প্রমাণ করার জন্য যে জিনিসটি মাথায় রাখতে হবে ভেক্টর চিহ্ন প্রয়োগ করা। ভেক্টর চিহ্ন প্রয়োগ করব আমরা ত্রিভুজ বিধিকে লক্ষ্য রেখে, ত্রিভুজ বিধি যাতে আমাদের প্রমাণিত থাকে সেদিকে লক্ষ্য রেখে আমরা চিন্তা রাখবো। তারপর আমাদের এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদেরকে ত্রিভুজ বিধি প্রয়োগ করতে হবে এবং চতুর্ভুজের বিপরীত বাহু দুটি সমান ও সমান্তরাল দেখাতে হবে, তাহলে আমাদের প্রমাণটা কমপ্লিট হয়ে যাবে। শিক্ষার্থীরা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।